ডাক্তারির স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা নিট ইউজির প্রশ্নফাঁসের মামলায় এবার সামনে এলো আরও নতুন তথ্য। এই ঘটনার তদন্ত করছে সিবিআই, আর এবার জানা যাচ্ছে সিবিআই এর স্ক্যানারে মহারাষ্ট্রের লাতুরের একটি বড় কোচিং সেন্টার। জানা গেছে এই কোচিং সেন্টারটির বাৎসরিক আয় 100 কোটি টাকারও বেশি। অভিযোগ উঠেছে যে এই প্রতিষ্ঠানের মক টেস্টের বহু প্রশ্ন নিট 2026-এর আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে। সূত্রের খবর, ধৃত অন্যতম অভিযুক্ত পিভি কুলকার্নি এবং কোচিং সেন্টারের কর্তার মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। কিংপিন কুলকার্নির সঙ্গে লাতুরের কোচিং সেন্টারের কর্তাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই খবর সিবিআই সূত্রে। দ্বাদশ শ্রেণী পরীক্ষার মূল্যায়নে ভুল হতে পারে, পরীক্ষার্থী এবং অভিভাবকদের তীব্র ক্ষোভের মুখে স্বীকার করল সিবিএসই। বোর্ডের পরীক্ষা নিয়ামক জানিয়েছেন ফলাফলে অসন্তুষ্টদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ থাকছে। আর এবারের প্রথম সিবিএসইর উত্তরপত্র মূল্যায়ন হয়েছে অনস্ক্রিন মার্কিং সিস্টেম বা ওএসএম পদ্ধতিতে। আর সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। প্রশ্নফাঁসের জেরে অভিন্ন মেডিকেল প্রবেশিকা নিট বাতিল করতে হয়েছে। সেই বিতর্কের রেশ কাটার আগেই এবার সিবিএসইর মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। অনস্ক্রিন মনিটরিং হয়েছে, তাই সেটাতে প্রবলেম আমার মনে হয়েছে হোয়াট উই এক্সপেক্টেড উই ডিডন্ট গেট ফ্রম আওয়ার চাইল্ড। যদি প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে টিচার্সদের, তাহলে এই জিনিসগুলো হতো না। পরীক্ষার মূল্যায়নে ভুল হতে পারে, স্বীকারোক্তি সিবিএসইর পরীক্ষা নিয়ামকের। ফলাফলে অসন্তুষ্টদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ। বুধবার প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের রেজাল্ট। তাৎপর্যপূর্ণভাবে এই বছর পাশের হার কমেছে 3.19%। এবার প্রথম সিবিএসইর উত্তরপত্রে মূল্যায়ন হয়েছে অনস্ক্রিন মার্কিং সিস্টেম বা ওএসএম পদ্ধতিতে। পরীক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ, এবার পাশের হার যেমন কমেছে তেমনই পাল্লা দিয়ে কমেছে পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, জীবনবিজ্ঞানের মতো বিষয়ে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের সুযোগ পেয়েও সিবিএসইর বোর্ড পরীক্ষায় পর্যাপ্ত নম্বর পাননি পরীক্ষার্থীরা, এমন অভিযোগও উঠছে। আগে পরীক্ষকরা নিজে খাতা দেখতেন, এখন নতুন প্রযুক্তির মাধ্যমে খাতা দেখাতে বিভ্রান্তি কিনা সেই প্রশ্ন উঠছে। যে সমস্ত পরীক্ষার্থী 95, 96, 97% নম্বর পান, তাদের নম্বরই কমেছে বলে অভিযোগ উঠছে। ডিপিএস রুবি পার্কের পড়ুয়া শরণ্যা সাহা ও মীনাক্ষী পাত্র দুজনেই সিবিএসই দ্বাদশের পরীক্ষা দিয়েছিলেন। তাদের অভিভাবকরাও নতুন প্রযুক্তিতে খাতা দেখা নিয়ে নানান প্রশ্ন তুলেছেন। এই বছরে প্রবলেম হয়েছে ওএসএম যেই চেকিংটা হয়েছে, অনস্ক্রিন মনিটরিং হয়েছে, তাই সেটাতে প্রবলেম আমার মনে হয়েছে হোয়াট উই এক্সপেক্টেড উই ডিডন্ট গেট ফ্রম আওয়ার চাইল্ড। অনেকেই এরকম বলছে যে সবারই যা এক্সপেক্টেড ছিল দে ডিডন্ট গেট দ্যাট মার্কস। সো উই রিয়েলি কনসিডার ওএসএম বিং দ্য মেন means criteria being responsible for this. খাতা কলমে যারা দেখে অভ্যস্ত, তারা নতুনভাবে এইটা পেয়েছে, তারাও তো সেইভাবে সঠিক প্রশিক্ষণ পায়নি, যার জন্য ওরা ঠিকভাবে ওটা খাতা দেখতে পেরে যে ঠিকভাবে নাম্বার করেছে, সেটাই আমরা ভাবছি যে এটা ঠিক মতন হয়নি। আমরা চাইছি আবার যেমন পুরনো পদ্ধতিতে খাতা দেখা হচ্ছে সেইভাবেই খাতা দেখা হোক। মনে হচ্ছে আমাদের বাচ্চারা গিনিপিগ, মানে সব কিছু এদের উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। তীব্র সমালোচনার মুখে সিবিএসই বিবৃতি দিয়ে জানিয়েছে, ন্যায্য, স্বচ্ছ ও সমমূল্যায়নে অঙ্গীকারবদ্ধ সিবিএসই। ওএসএম পদ্ধতি চালু করা হয় মূল্যায়ন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, ন্যায্যতা এবং সামঞ্জস্য বজায় রাখার উদ্দেশ্যে। যেসব শিক্ষার্থী নিজেদের ফলাফল নিয়ে সন্তুষ্ট নন, তাদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ রাখা বোর্ডের স্বচ্ছতা, ন্যায্যতা ও সমমূল্যায়নের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন। সেই অনুযায়ী চলতি বছরেও এই সুযোগ দেওয়া হবে। শিক্ষার্থীরা তাদের উত্তরপত্রের কপি সংগ্রহের জন্য আবেদন করতে পারবেন এবং যদি তারা কোনো অসঙ্গতি লক্ষ্য করেন তাহলে সংশোধনের জন্য আবেদন জানাতে পারবেন। এই সমস্ত প্রক্রিয়া বোর্ড নির্ধারিত নিয়ম ও পদ্ধতির মাধ্যমেই হবে। हमारी जहां लगभग 1.25 करोड़ पुस्तिकाओं का मूल्यांकन होता है, तो उसमें संभावना हो सकती है कि कहीं कोई गलती हो। अगर कहीं कोई भी गलती होगी और जो हमारे एक्सपर्ट्स हैं वो देखते हैं कि हाँ ये गलती है, तो उस गलती को तुरंत सही किया जाएगा। কিন্তু তারপরেও বিতর্ক থামছে না। পড়ুয়াদের তীব্র ক্ষোভের প্রেক্ষিতে মুখ খুলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। शिक्षकों को इसमें ट्रेन किया गया कि पुराने जो क्वेश्चन पेपर्स हैं उसके आधार पर वो अपने आप को ट्रेन कर सके। हमारे बच्चों में एंग्जाइटी है और हम लोगों को भी उसकी इतनी ही ज़्यादा चिंता है। दी मार्किंग प्रोसेस डेफिनेटली हैज़ बिकम मच मोर ऑब्जेक्टिव and it has set in and it has brought in a certain standard processes which are the same for most students who are being marked on screen marking. ফলাফলে অসন্তুষ্টদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ দিয়েছে সিবিএসই।
পরীক্ষার্থীরা উত্তরপত্রের অনুলিপির জন্য আবেদন করতে পারবেন। তার মধ্যে কোনো অসঙ্গতি থাকলে সংশোধনের ব্যবস্থা করা হবে। এরপরেও অসন্তোষ থাকলে পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা হবে। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। আসানসোলে পুলিশের ওপর হামলার ঘটনায় ব্যাপক ধরপাকড়, ফাঁড়ি ভাঙচুর সহ তাণ্ডবের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৬ জনকে। ধৃতরা সকলেই আসানসোলের বাসিন্দা। कोई सरकारी प्रॉपर्टी पर हाथ मत उठाओ। पुलिस इंजर्ड होगा तो छोड़ने वाला हम लोग नहीं है। আসানসোলে ফাঁড়ি ভাঙচুর, পুলিশের উপর আক্রমণের ঘটনায় শনিবারই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনায় অনেককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ চাঁদ ওরফে রাহুল, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মহসিন নজির, মোহাম্মদ সালমান, মোহাম্মদ সাদ্দাম ওরফে কারু, মোহাম্মদ সুরজ, মোহাম্মদ জাভেদ আনসারি ওরফে ছোটু, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নৌশাদ, মোহাম্মদ সলিম, আহমেদ রাজা ওরফে সাদ্দাম। ধর্মীয় স্থানে মাইকের আওয়াজ কম করতে বলায় শুক্রবার পশ্চিম বর্ধমানের আসানসোলে পুলিশের উপর চড়াও হয় একদল উন্মত্ত জনতা। বেলাগাম ভাঙচুর চালানো হয় পুলিশ ফাঁড়িতে। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পাননি পুলিশ কর্মীরাও। এই ঘটনা সামনে আসার পরই চরম বার্তা দেন মুখ্যমন্ত্রী। जो लोग फाड़ी को तोड़फोड़ किया है, तोड़फोड़ करने वाला का खिलाफ तो पुलिस कस्टडी, रिमांड, इंटरोगेशन वो तो होगा ही होगा। साथ साथ जो डैमेज हुआ गवर्नमेंट प्रॉपर्टी वो भी वसूल करने का डायरेक्शन होगा, हम लोग दे दिया। कोई सरकारी प्रॉपर्टी पर हाथ मत उठाओ। पुलिस इंजर्ड होगा तो छोड़ने वाला हम लोग नहीं है। শুক্রবারের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরাট পুলিশ বাহিনীর সঙ্গে নামাতে হয় র্যাফকেও। ধৃতদের বাকিরা হলেন মোহাম্মদ শামসাদ ওরফে গোরকা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ পারভেজ ওরফে বিট্টি রাজা, মোহাম্মদ হাসনাইন ওরফে ধনরাজ, মোহাম্মদ আবির ওরফে টাইগার, মোহাম্মদ হাসান, আকিব খান ওরফে মোহাম্মদ আহমেদ হুসেন খান, মোহাম্মদ ইসমাইল খান ওরফে আরিয়ান। আইন কিন্তু সব আছে, কিন্তু আইন ইমপ্লিমেন্টেশন কোথাও ছিল না। তুমি বাস পোড়াবে, থানা ভাঙচুর করবে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, সরকারি গাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, তাদেরকে ধরা হবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই দাম তোলা হবে। এই বার্তা যদি যেত তাহলে কিন্তু আজকের এই এত দূর বাড়তে পারতো না, এত ঘটনা আনতে পারতো না। গত বছরের এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে ওয়াকফ বিক্ষোভের নামে এভাবেই অশান্তির আগুন ছড়িয়েছিল মুর্শিদাবাদের নানা জায়গায়। অগ্নিগর্ভ হয়ে ওঠে শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ একাধিক এলাকা। কোথাও দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, কোথাও পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট। এমনকি হামলাকারীদের ভয়ে পুলিশের দোকানে লুকোনোর ছবিও সামনে আসে। প্রশ্ন উঠছে, তখন যদি পুলিশ কড়া পদক্ষেপ করত তাহলে আসানসোলে এই ঘটনা ঘটাতে কেউ সাহস পেত? এর আগে যে ঘটনাগুলো হয়েছে, যে সেই ঘটনাতে কালিয়াচকের মতন কালিয়াচকের থানা পুড়িয়ে দেওয়া হলো, অন্যান্য জায়গায় দারুণভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হলো। শামশেরগঞ্জের মতন ঘটনায় দীর্ঘ সময় ধরে রাস্তা অচল করে রাখা হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, স্টেট ট্রান্সপোর্টের গাড়ি ভাঙচুর করা হয়েছে, জনগণের কোনো অস্তিত্ব নেই, মারধর করা হচ্ছে, পুলিশ কর্মী ইনজিওর্ড করা হয়েছে। এই আটকাতে গেলে দরকার ছিল আইনের শাসন। সেই আইনের শাসন এই বর্তমান সরকার এসে প্রতিষ্ঠিত করেছে। আসানসোলের ঘটনায় ধৃতদের মধ্যে বাকিরা হলেন মোহাম্মদ ইরশাদ ওরফে কালমা, মোহাম্মদ আসলাম, শাহনাজ হোসেন, মোহাম্মদ জাভিদ শাহ, মোহাম্মদ সোনু এবং মোহাম্মদ সরফরাজ। ধৃতরা সকলেই আসানসোলের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। কৌশিক গাতাইত, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।